হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে দীঘা সমীকরণে একটি প্রয়োগ দেখাবো। তো যেমন একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পলটি হলো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে বলেছে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ধরি ত্রিভুজটি উচ্চতা x মিটার, অতএব ত্রিভুজটির ভূমি টু এক্স প্লাস উচ্চতা দ্বিগুণ হবে 18 মিটার বেশি, 2x প্লাস 18 মিটার। এখন বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে শর্তে হাফ ইন্টু ভূমি, এখানে কী পেলাম 2x প্লাস 18, উচ্চতা x, ত্রিভুজের ক্ষেত্রফল 360, তাহলে সমান 360। তাহলে একটা সমীকরণ পেলাম। এবার সমীকরণটাকে সমাধান করব। এদিকে 2 কমন নিলাম, 2 ইন্টু হাফ ইন্টু 2x প্লাস 9 ইন্টু এক্স ইকুয়ালস টু 360, বা 2 কেটে গেল। তাহলে কথা হলো এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস 9x সমান 360, বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার। এবার 9xটাকে 360-এর সাথে এমনভাবে ভাঙবো যেন একটা সমান একটা উৎপাদক পাই। তাহলে এটা ভাঙবে এবং এরকমভাবে ভাঙতে হবে, যেমন 9x, তাহলে 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়ালস টু 0। তাহলে 24 মাইনাস 15 হচ্ছে 9x, বা এক্স ইন্টু এক্স কমন হলো এক্স প্লাস 24 মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে একটা কমন একটা উৎপাদক পেলাম। তাহলে কি এরপর কি হলো এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 15, এবার দুটো উৎপাদক পেলাম। এবার কি হয়, বা এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0 আর এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু মাইনাস 24, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 15। এখন এক্স ইকুয়ালস টু মাইনাস 24, এক্স ইকুয়ালস টু 15। তাহলে আমরা মাইনাস 24টাকে নিতে পারি না, কারণ ত্রিভুজটি এক্স এখানে কি, এক্স এখানে হলো ত্রিভুজটির উচ্চতা, ঠিক আছে, এক্স হলো ত্রিভুজটির উচ্চতা। এখন ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 24, ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স ইকুয়ালস টু 15। অতএব ত্রিভুজের উচ্চতা ইকুয়ালস টু 15 মিটার। তাহলে কি বলেছিল, ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ত্রিভুজের উচ্চতা যদি এক্স হয়, আমরা মনে মনে উচ্চতাকে এক্স ধরে নিলাম, তাহলে ত্রিভুজটির ভূমি হবে দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ, মানে উচ্চতার দ্বিগুণ, মানে 2x প্লাস 18 মিটার বেশি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেই হিসাবে শর্তে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 360 বর্গমিটার। তাহলে এখানে 360 বসিয়ে দিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার সাথে, দিয়ে এখান থেকে একটা সমীকরণ বার করলাম, সমীকরণটাকে কমন ফ্যাক্টর বার করলাম, করে এখান থেকে এক্সের ভ্যালু বার করলাম। এক্সের ভ্যালু মাইনাস 24 আর 15, মাইনাস 24 ত্রিভুজের উচ্চতা হতে পারে না,
তাহলে ত্রিভুজের উচ্চতা হলো 15 মিটার। আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।